হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। পুরাণ মতে কন্যাদান করলে এবং 1000 বছর ধরে তপস্যা করলে যে পুণ্যের প্রাপ্তি হয় তার থেকেও নাকি বেশি পুণ্য মেলে এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করলে। তাই হিন্দু ধর্মে এর বিশেষ মাহাত্ম্য রয়েছে। আশ্বিনের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী বলা হয়। এই শুভ দিনে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করা হয়। এই ইন্দিরা একাদশীর উপবাস ভক্তদের সমস্ত দুঃখ, কষ্ট ও সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। পিতৃপক্ষের একাদশী হওয়ায় পূর্বপুরুষের মোক্ষের জন্য একাদশীটি শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। তাই এই একাদশী থেকে পিতৃপুরুষেরা মুক্তি লাভ করে এবং অন্য জগতে তাদের আত্মা শান্তি পায়। পুরাণ অনুসারে ইন্দিরা একাদশী মৃত্যুর পরেও ভক্তের উপকার করে। এর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এবং এই উপবাসের দ্বারা সে উচ্চ গ্রহে চলে যায় এবং পূর্বপুরুষদের সমস্ত অতীতের অপকর্ম থেকে মুক্তি লাভ করে। এইবার বলবো এই ইন্দিরা একাদশীর ব্রত কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে ইন্দিরা একাদশীর বর্ণনা পাওয়া যায়। একবার পাণ্ডব রাজা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে ইন্দিরা একাদশীর তাৎপর্য ব্যাখ্যা করতে বলেছিলেন। এই একাদশী সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি ভাবলেন এর পদ্ধতি ও ফল কী। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, এই শুভ দিনটিকে বলা হয় ইন্দিরা একাদশী। এই একাদশী পাপ নাশ করে, পিতৃপুরুষদের মোক্ষ দেয়। শ্রীকৃষ্ণ আরও বললেন, হায় মহারাজ, গল্পটি মনোযোগ সহকারে শ্রবণ করুন, কারণ পবিত্র একাদশীর কথা যে শোনে সে মহাপুণ্য লাভ করে। সত্যযুগে মহিষ্মতি নামে একটি নগর ছিল। সেখানে ইন্দ্রসেন নামে প্রতাপশালী রাজা ছিলেন, যিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন এবং তার রাজ্যকে সৎভাবে অনুসরণ করতেন। তিনি তার নাগরিকদের ভালো যত্ন নিতেন। তিনি ভগবান শ্রী বিষ্ণুর একজন প্রচণ্ড ভক্ত ছিলেন। একদিন রাজা যখন খুশি হয়ে তার সবাই বসেছিলেন, তখন মহর্ষি নারদ আকাশ থেকে নেমে এসে তার সবাই উপস্থিত হলেন। তাকে দেখে রাজা হাত জোড় করে দাঁড়ালেন এবং বিধিসম্মতভাবে তার পা ধুয়ে বসলেন এবং তাকে স্বাগত জানালেন। তখন নারদমুনি মহারাজ ইন্দ্রসেনকে বললেন, রাজা, আপনার 7টি অঙ্গ ভালোভাবে কাজ করছে। তোমার বুদ্ধি ধর্মে আর মন থাকে শ্রী বিষ্ণুর ভক্তিতে। দেবর্ষি নারদের কথা শুনে রাজা উত্তর দিলেন, ও মহর্ষি, আপনার কৃপায় আমার রাজ্যের সব কিছুই ঠিক আছে এবং দয়া করে এখানে আপনার সদয় দর্শনের কারণ ব্যাখ্যা করুন। তখন নারদমুনি বললেন, রাজা, আমার বিস্ময়ের কথা শুনুন। একবার আমি ব্রহ্মলোক থেকে যমলোকে অবতরণ করার পর আমি যমরাজকে মহিমান্বিত করেছিলাম, কারণ তিনি আমাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে পূজা করেছিল। তারপর একাদশীর উপবাস ভঙ্গের কারণে তোমার মহান ও জ্ঞানী পিতাকে একই সমাবেশে দেখলাম। তোমার বাবা আমাকে তোমার জন্য একটি বার্তা দিয়েছিলেন। তোমার পিতা বলেছেন, পূর্বজন্মে অজ্ঞাতসারে করা পাপের কারণে আমি যমলোকে আছি। ধরুন আমার ছেলে আশ্বিন কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশীর উপবাস করে এবং ধন সম্পদ দান করে, সেই ক্ষেত্রে আমি উচ্চতর গ্রহে উন্নীত হব। এই কথা শুনে রাজা ইন্দ্রসেন জিজ্ঞেস করলেন, মহর্ষি, দয়া করে আমাকে এই উপবাস পালনের পদ্ধতি বলুন। নারদমুনি বললেন, একাদশীর আগের দিন তোমাকে খুব ভোরে উঠতে হবে, স্নান করতে হবে এবং তারপর ভগবান বিষ্ণুর কিছু সেবা করতে হবে। বিকেলে প্রবাহিত জলে বা নদীতে স্নান করতে হবে। তারপর শ্রদ্ধার সাথে পিতৃপুরুষের শ্রাদ্ধ করুন এবং নিশ্চিত করুন যে
এই দিনে একবারের বেশি খাওয়া যাবে না এবং রাতে মেঝেতে শুবেন। এরপর ভক্তি সহকারে উপবাসের নিয়ম পালন করুন এবং ব্রত নিন যে আমি সকল প্রকার শারীরিক সুখ ত্যাগ করে একাদশীর উপবাস করব। হে অদম্য পরমেশ্বর, আমি তোমার আশ্রয়ে আছি এবং আমি রক্ষা প্রার্থনা করছি। ভগবানের সামনে শ্রাদ্ধ করার পর তাকে ফল অর্পণ করুন। যজ্ঞ ব্রাহ্মণ ও গরুকে প্রসাদ দিয়ে সেবা করুন। নারদ মুনি বলতে লাগলেন, রাজন, এই পদ্ধতিতে আপনি যদি অলস না হয়ে এবং নিয়ন্ত্রিত ইন্দ্রিয়ের সাথে এই একাদশীর উপবাস করেন তবে আপনার পিতা উচ্চগ্রহে যাবেন। এই বলে নারদ মুনি গভীর ধ্যানে চলে গেলেন এবং সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। নারদ মুনির নির্দেশ অনুসারে রাজা ইন্দ্রসেন তার পরিবারের সকল সদস্য সহ সমস্ত নিয়মকানুন মেনে এই একাদশী পালন করেছিলেন। এই কারণে তার পিতা উচ্চগ্রহে উন্নীত হন। ইন্দ্রসেন নিজে কোনো বাধা ছাড়াই তার রাজ্য শাসন করতে সক্ষম হন। শেষ পর্যন্ত তিনি তার পুত্রের কাছে রাজ্য হস্তান্তর করেন এবং তিনিও আধ্যাত্মিক গ্রহে চলে যান। এটাই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য। ইন্দিরা একাদশীর মহিমা পাঠ ও শ্রবণ করে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে এবং অবশেষে বৈকুণ্ঠ লাভ করে। আমাদের অতীত জীবনের সমস্ত পাপ পুণ্য প্রতিক্রিয়া থেকে মুক্তি পেতে এই অত্যন্ত শুভ ইন্দিরা একাদশী পালন করা আমাদের সকলেরই উচিত। এই দিনে ভগবানের নাম করা এবং ব্রতকথা শ্রবণ ও পাঠ করা উচিত। এই ইন্দিরা একাদশী কবে পড়েছে এবং এই দিন কিভাবে ভগবান বিষ্ণুর পূজা করবেন, কি কি খাবেন, কি কি খাবেন না, সেই সম্পর্কে ভিডিও আগেই আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা একবার দেখে আসতে পারেন। সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।